আমাকে বেশ কদিন ধরে সবাই জিজ্ঞাসা করছে যে হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করার জন্য। তো আজকে আমি শেয়ার করব আমার হেয়ার কেয়ার রুটিনটা। তার জন্য ফার্স্টেই বলে রাখি, এই যে তেলটা ব্যবহার করছি সেটা কিন্তু বাড়িতে বানানো। তার বেস মেটেরিয়ালটা আমি পতঞ্জলির নারকোল তেল দিয়ে তৈরি করেছি। তো ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমি হেয়ার ব্রাশ করব ভালো করে, তাহলে আমার স্কাল্পটা একটুখানি অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে যে সেলগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট হবে, তাহলে গোড়াগুলোতে অ্যাবজর্ব করার ক্ষমতা অনেক বেশি হবে। হেয়ারটা ভালো করে ব্রাশ করে নিতে হবে। তা জট পড়েছে, এতে আমার তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে। হেয়ারটা ব্রাশ করে নিয়েছি, এবার তেলটা আমি ইউজ করব এইভাবে চিরুনির মতো। তেলটার মধ্যে আমলা, কালো জিরে, জবা ফুলের কুঁড়ি, জবা ফুলের পাতা, তারপর মেথি, এইসব দিয়ে তৈরি করা, যেটা একদম ন্যাচারাল। ভীষণ চুল উঠছিল আমার রিসেন্টলি, সেই কারণেই এটা বানানো হয়েছে। এটা বানানো খুব একটা শক্ত নয়, বাড়িতেই বানানো যাবে। চাইলে আমি রেসিপি শেয়ারও করতে পারি। এবার আমি এটা নর্মালি রাতের বেলাতেই করি, মাখি, কিন্তু যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে আমার, সেই জন্য এখন আমি চান করার আগে হালকা করে মাসাজ করে নেবো, তারপর আমি শ্যাম্পু করব। অয়েল কিন্তু মাসাজ করতে হয় শুধু স্কাল্পে, গোড়াতে নয়। তবে মাঝে মাঝে আমি প্লিক্সের এই তেলটা ইউজ করি, যেটা খুবই লাইট ওয়েট, স্মেলটাও খুব সুন্দর। মাসাজ করার পর চুলটাকে আমি অন্তত 10 মিনিটস কি 20 মিনিটসের জন্য এরকমভাবে রেখে দিয়ে বাকি কাজ করব। বলে রাখি, এটা আমার যে শ্যাম্পুটা আমি ইউজ করছিলাম তার মধ্যেই মিশিয়ে রেখেছি, যেটা বানিয়েছি সেটা মিশিয়ে রেখেছি, যেটা একদম ওল্ড মেথড যাকে বলে। রিঠা, আমলা, তারপর শিকাকাই, কালো জিরে, মেথি, তারপর রোজমেরি, সমস্ত কিছু নিয়ে আমি এটা বানিয়েছি। তো এটাও করতে পারো যে নিজের যে যে শ্যাম্পু ইউজ করো সেটার সাথে মিশিয়ে নিতে পারো, কারণ যেটা